আজ আমি তোমাদের সাথে কিছু গল্প করার জন্য এসেছি। সেটা হচ্ছে আমার বিয়ের এই এপ্রিল মাস হলে 2 বছর হবে। এই 2 বছরের কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি সবার প্রথমে বলবো যে আমি আমার এই বাড়ি বা ওই বাড়ি মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে কোনো রকম কোনো কিছু তফাৎ এখনও অবধি হয়নি। ওখানেও যেরকম আমি আলখিল্লার মতো বেলা 12টার সময় ঘুম থেকে উঠতাম, হ্যাঁ এখন একটু ঘুমের পরিমাণটা কমেছে 10টায় অফিস না থাকলে। তো একই রকমভাবেই চলছে। বাড়িতে যেরকম ঘুম থেকে উঠতে মা ঠাকুমা ছাড়া আমার গতি হতো না, এখানেও সেম মা ছাড়া কোনো রকম কোনো কিছু গতি নেই। বিয়ে করে আসা সেই দিন থেকে আজ অবধি মা তো কখনোই কোনো কিছু বুঝতে দেয়নি যে এটা কোনো হয়তো আলাদা বাড়ি, যার নিয়ম আলাদা, এই করা যাবে না, ওই করা যাবে না, সেইটা পড়া যাবে না, এরকম কোনো কিছুই নেই। মা যেরকম ফার্স্ট দিন থেকে ছিল সেই রকমভাবে এখনও অবধি, মানে কোনো কিছুতে কোনো কম্প্রোমাইজ নেই। যা খুশি ইচ্ছা সেটাই করি, সে কোনো কিছুতেই বাধা দেয় না। হ্যাঁ, সেটা আমি নিজের থেকেও কোনো কিছু খারাপ কাজ করি না, সেটা অবশ্যই মাথায় আমার সবসময় থাকে। আমার একটা খুব বাজে অভ্যাস আছে, সেটা হচ্ছে নিজের হাতে খাই না। এটা আমার খুবই ল্যাদ লাগে, মানে আমার একদম খেতে ভাল লাগে না। কিন্তু ওইখানে থাকলে ঠাকুমা সবসময় খাই দিত, আর এখানে মা। তো সেই সকালবেলা যখন অফিসে যাই মা খাই দেয়, রাত্রিবেলা কোনো কোনো টাইমে ইচ্ছা হলো না মা খাই দিল। মানে খাই দিলে মনে হয় যে না অল্প খেলেও আমার পেটটা ভরে যায়, আর অ্যাকচুয়ালি নিজের হাতে খেতেই ভালো লাগে না। তো সেই জন্য মানে আমার খুব ভালো লাগে। বলেছিলাম মানুষ কিছু পূর্ণ করলে কিছু ভালো হয়, সেটা হয়তো আমার সাথে হয়েছে। হ্যাঁ, জীবনে সুখ দুঃখ খারাপ ভালো সব কিছুই থাকে, বাট আমি খুবই হ্যাপি যে আমার এরকম একটা ফ্যামিলি পেয়েছি। আমার 2 মা 2 বাবা ওয়ার্ল্ডের সব থেকে ভালো। আর এই মহিলা আমাকে ছোটোবেলায় এত মেরেছে, এখন কি হাসছে, 32 পাটি বার করে প্রচণ্ড আমাকে মেরেছে, মার খেয়েছি, আর প্রচণ্ড ঝামেলা হতো। মনে হয় মা আর মেয়ের সম্পর্ক হচ্ছে ওই যে সাপ আর নেউল বলে সেরকম। হ্যাঁ, প্রচণ্ড মার খেয়েছি, কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। ছোটোবেলা থেকেই দেখেছি আমার আর ভাইয়ের জন্য মাকে বাবাকে দুজনকে অনেক স্যাক্রিফাইস করতে। তো আমি এইগুলো হয়তো মা বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলাটা খুব কঠিন মনে হয়। তো সেই জন্য ভাবলাম যে কিছু কিছু মুহূর্তগুলো আমি শেয়ার করি। আর এই দুজন মানুষকে নিয়ে আমি কী বলবো, মানে খুব কম সময়ের মধ্যে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। জানি না আমি কোনো সময় হয়তো যদি দুঃখ দিয়ে থাকি সেটার জন্য ক্ষমা করে দিও। আর থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা সবাই সুস্থ থাকবে, কারণ সামনে হয়তো অনেক কথা বা অনেক কিছু ফিলিংস এক্সপ্রেস করা যায় না। তো সেই জন্য ভাবলাম যে কিছুটা নিজের মনের কথাটা এইভাবে শেয়ার করি। খুব বেশি কিছু হয়তো আমি দিতে পারবো না, হয়তো সামর্থ্যর বাইরে কিছু দিতে পারবো না, কিন্তু যেটা আমার মধ্যে আছে সেটা হচ্ছে হাসি মজা ভালোবাসা, সবাইকে নিয়ে একসাথে চলা, যেটা আমি করতে খুব ভালোবাসি। সবার সাথে মিশতে ভালোবাসি। যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই জানো। হ্যাঁ, সেটা খুব কম জন লোক জানে, কারণ আমি সবার সাথে বেশি খুলে মিশি না। আর আমি বাবার সম্পর্কে আলাদা করে কিছুই বলতে পারবো না, কারণ বাবা হচ্ছে আমার ছোটোবেলা থেকে চোখের দেখা একজন এমন মানুষ, যিনি সব কিছু লাইফে অনেক স্যাক্রিফাইস করেছে, অনেক কষ্ট করেছে আমাদের জন্য, অনেক কিছু করেছে। আমার আমার ভাইয়ের জন্য অনেক কিছু করেছে, এখনও অবধি করে চলেছে। আমার খাওয়া থেকে শুরু করে কোনটা ভালো লাগা সব কিছুই মানে নজরে থাকে, যে কি কখন লাগে না লাগে। তো আমি এটাই চেষ্টা করব যাতে তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের জন্য যাতে আমি কিছু করতে পারি। তোমাদের হাসি মুখটা আমার কাছে সব থেকে বেশি পাওয়া।